ভেরি টাচি, কারণ আমি নিজে বক্সার ছিলাম। 1968-এ প্রথম বাঙালি আমি, পাকিস্তানকে আমি রিপ্রেজেন্ট করতেছিলাম আপনার এশিয়ান বক্সিংয়ে, থাইল্যান্ডে, ওইটা বক্সিংটা থাইল্যান্ড। আমি ওখানে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম প্রথম বাঙালি হিসাবে। আপনার ট্রেনিং সম্বন্ধে জানতে হবে, একটা বক্সার সম্বন্ধে জানতে হবে, একটা বক্সারের খাওয়া দাওয়া সম্বন্ধে জানতে হবে, একটা বক্সারের ফিজিক্যাল ফিটনেস সম্বন্ধে জানতে হবে। আমি বক্সিং জানি না, আমাকে আপনি বক্সিংয়ের প্রেসিডেন্ট বানাবেন, এটা হয় নাকি? যে যোগ্য না তাকে যদি বসান তাহলে তো এরকম হবেই। উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। আপনি আমাকে 3টা মাস সময় দেন, ইনশাল্লাহ প্রথমই হবে যে বক্সিংটাকে যেন আমি আবার ফিরে নিয়ে আসতে পারি। প্রথম আপনার দেখবেন টুর্নামেন্ট দেখবেন, ন্যাশনাল টুর্নামেন্ট দেখবেন, তারপরে একটা ধরেন নেপাল, ইন্ডিয়া, পাকিস্তানকে নিয়ে এসে একটা 4 দেশীয় একটা টুর্নামেন্ট করানো। আপনি যত খেলাবেন তত আপনার ইয়ে করতে হবে, এক্সপোজার ছাড়া আপনার কোনো ইয়ে নাই, ঘরে বসে আপনার ইয়ে করলে হবে না। আপনার যেহেতু আমাদের প্লেয়ার রেডি আছে, আমরা আসলে এখন এই জুনিয়র একটা গেম করব, সেটা হলো এখন তো মার্চ এপ্রিল হয়তো মেতে করব, আর জুনের অর্থাৎ আমরা কোরবানির আগে আমরা করব, এটা হয়তো 24, 25, 26 এরকমই আমরা মানে সিনিয়রটা করব। আপনারা আমরা একটা করে ফেলছি, প্ল্যান করে ফেলছি। তো এখন সেক্ষেত্রে আমাদের প্লেয়ার আছে, প্লেয়ারের আসলে কোনো কমতি নেই, কিন্তু ট্রেনিংয়ের কমতি আছে। তো এখন থেকে যদি 2-3 মাস আমরা ট্রেনিং করাই, এখান থেকে আমরা সাব গেমসের জন্য কিছু প্লেয়ার বের হয়ে আসবে, আর জুনিয়রটা আগে করাবো, সেখান থেকে আবার কিছু সিনিয়র প্লেয়ার বের হয়ে আসবে। কাজেই সেক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব। যে কর্নেল লতিফ বলতে বাংলাদেশে এক পিচি ছিল, এটার সেকেন্ড টাইম কেউ আর আসবে কি না এই লাইন আমরা জানি না। তো স্যারকে এখন পাইছি, আসলে এটা আমরা খুব লাকি, বিশেষ করিয়া এই ফেডারেশন লাকি, কারণ স্যার ইন্টারন্যাশনাল যে স্যারের যে একটা মানে একটা ফেস ভ্যালু স্যারের, সেটা চিন্তাই করা যাবে না, যে ডাই বা ওয়ার্ল্ডে তার এসবিএসি বলেন, আমরা এশিয়াতে বলেন, ইউরোপে বলেন, ইনশাল্লাহ ওই স্যারের আশীর্বাদের জন্য ইনশাল্লাহ দেখবেন এই বক্সিংটাকে একটা জায়গায় চলে আসবে। আসলে আমি একজন ব্যবসায়ী এবং দেশের উন্নয়নে কাজ করি, মূলত আর্থসামাজিকতা ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা অনেক সিএসের কাজ করে থাকি। স্পন্সর বা পারিপার্শ্বিক ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন আশা করি আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করব, কারণ আমরা নিতে আসি নেই। আর আমাদের দেশের ডেভেলপমেন্ট পিছনে যা দরকার যতটুকু সাধ্য চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী করার জন্য। বর্তমান অবকাঠামো তো আপনি দেখতে পাচ্ছেন, হয়তো এখানে অনেক সময় লাগবে একটু মানে এটাকে রিফারবিশ করতে। আমাদের যেহেতু অ্যাডক কমিটি, আমরা ওই অ্যাডক কমিটি হিসাবে যে আমরা মানে কখন আমাদের নতুন নির্বাচন আসবে ওটা নিয়ে না, আমরা এখন থেকে শুরু করব কাজ, এবং কিভাবে এটাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। কারণ এখানে বিদেশি খেলোয়াড় সব ডেলিগেট আসবে, এই ব্যবস্থা যাতে আমাদের একটা ভাবমূর্তি উজ্জ্বল থাকে ওইটা চেষ্টা করবো, যথেষ্ট থাকবো আমরা, যাতে ওই পরিবেশ সৃষ্টি করা যায়। তুমি দেখো ক্যামেরা হয়েছে জীবনে আর কত কাজে বিশ্বাস করি। থ্যাংক ইউ। তো আমরা যদি সেগুলো ধরো, তুমি ধরে একদিন ডাকো, আমরা বসে